আপনি কি কখনো হ্যাকিং বা ডিজিটাল প্রতারণার শিকার হয়েছেন? যদি নাও হয়ে থাকেন, তাহলে হয়তো আপনি পরবর্তী টার্গেট। চলুন জেনে নেওয়া যাক কিছু পদ্ধতি যা মেনে চললে আপনি কখনো প্রতারণার ফাঁদে পা দেবেন না। বর্তমানে চলছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি তথা এআই এর যুগ। এআই একদিকে যেমন আমাদেরকে সুবিধা দিচ্ছে, তেমনি অন্যদিকে এআইকে ব্যবহার করে নতুন নতুন হুমকি আমাদের সামনে আসছে, যেটাকে আমরা বলতে পারি সাইবার অ্যাটাক। এখন এই অ্যাটাক বা হুমকিতে যাতে আমরা না পড়ি, সেটার জন্য আমাদেরকে কিছু অ্যাকশন মেজার নিতে হবে বা কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। সর্বপ্রথম আমাদের দরকার সেটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টগুলোকে সুরক্ষিত করার জন্য মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন বা টু ফ্যাক্টর অথেন্টিকেশন। বর্তমানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অলমোস্ট সবাই ইউজ করছে। সেখানে কি লাগবে? সেখানে লাগবে পাসওয়ার্ডের পাশাপাশি ওটিপি সিস্টেম ব্যবহার করা অথবা অথেন্টিকেটর অ্যাপ ব্যবহার করা। নাম্বার 2, আমাদের অনেকগুলো অ্যাকাউন্ট আমরা বর্তমানে ব্যবহার করছি। এই অ্যাকাউন্টগুলোকে সুরক্ষিত রাখার জন্য আমাদেরকে ইউনিক পাসওয়ার্ড ইউজ করতে হবে, বাট সেই ইউনিক পাসওয়ার্ডটা আমরা অনেকেই মনে রাখতে পারছি না। সেক্ষেত্রে আমরা এখানে ওখানে লিখে রেখেছি, যেটা আমাদের জন্য হুমকি স্বরূপ। সেই জন্য আমরা পাসওয়ার্ড ম্যানেজার, সঠিক এবং যে নির্ভেজাল ত্রুটিমুক্ত পাসওয়ার্ড ম্যানেজার আমরা ব্যবহার করতে পারি। পাশাপাশি আমাদেরকে প্রতিনিয়ত আমাদের ল্যাপটপ বা কম্পিউটারকে আপগ্রেড করতে হবে, সিকিউরিটি প্যাচগুলো আপডেট করে নিতে হবে, যাতে করে আমরা অ্যাটাক থেকে বা সিকিউরিটির ইস্যু থেকে নিজেকে রক্ষা করতে পারি। সন্দেহভাজন মেল, সন্দেহভাজন লিঙ্ক, যেই মেল সেন্ডারকে আমি চিনি না, সেই মেল আমরা ওপেন করব না। ভুলবশত ওপেন করে ফেললেও কোনোভাবে অযাচিত কোনো লিঙ্কে আমরা ক্লিক করব না। অনেক সময় আমরা বিভিন্ন প্রলোভনমূলক মেল পেয়ে থাকি, যেখানে আমরা ক্লিক করার মাধ্যমে আমরা প্রতারিত হয়ে যাই। সো যে সমস্ত মেল বা মেসেজ সেন্ডারকে আমরা চিনি না, সেখানে আমরা রিসিভ করব না। এখন আসি, আমরা যদি কেউ এই ধরনের প্রতারণার শিকার হয়ে যাই, তাহলে কি করব? বর্তমানে আমাদের দেশে সাইবার নিরাপত্তা অ্যাক্ট 2023 সক্রিয় আছে। সেই 2023-তে আমাদের গুরুত্বপূর্ণ অবকাঠামো আছে, যেটাকে আমরা বলছি সাইবার ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার, যেটা ব্যবহার বা প্রতিপালনের মাধ্যমে আমরা এই নিরাপত্তা নিশ্চিত করতে পারি। পাশাপাশি ডিজিটাল জালিয়াতি ও প্রতারণার বিচার চাইতে পারি, সেটাও আমাদের বর্তমানে 2023 অ্যাক্টে বলা আছে। পাশাপাশি যারা এই অপরাধমূলক কাজ পরিচালনা করছে বা অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে প্রতারিত করছে, তাদের শাস্তির বিধান রাখা হয়েছে। তাহলে আমাদেরকে সফটওয়্যার তথা বিভিন্ন অ্যাকাউন্ট ইউজ করার ক্ষেত্রে খুবই সতর্ক হতে হবে। একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, বর্তমানে আমরা যেখানে সেখানে ফ্রি ওয়াইফাই পাচ্ছি, এটাই আমাদের হ্যাকিং বা নিরাপত্তা ব্রেকের একটা প্রধান কারণ। আমি যেখানে সেখানে যে কোনো পাবলিক ওয়াইফাই ইউজ করব না। যদি করি, সেটা আমার বিপদের কারণ হতে পারে। তাছাড়া আমরা যে কোনো ভিপিএন ইউজ করব না। আমরা অবশ্যই অথেন্টিক ভিপিএন ইউজ করব। আমরা নেট থেকে যে কোনো অ্যাপ নামায়া ব্যবহার করব না। আমরা অথেন্টিক সোর্স থেকে আমরা অ্যাপগুলো নামিয়ে, বা এই অ্যাপের পাবলিশার যাতে অথেন্টিক হয়, এই অ্যাপের ক্রিয়েটর বা যারা অ্যাপটা পাবলিশ করেছে, দুটো বিষয় আমরা অথেন্টিক সোর্স থেকে নিয়ে ব্যবহার করব। এই বিষয়গুলো আমরা সবাই মনে রাখব, যাতে আমরা নিজেকে সুরক্ষিত রাখতে পারি। নিজে সুরক্ষিত হলে আমাদের সমাজ সুরক্ষিত থাকবে, আমাদের দেশ সুরক্ষিত থাকবে। ধন্যবাদ।